সাবধানে সাবধানে। হ্যাঁ, রাখ 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 রাখ। কি ঘ্রাণ! 5 বছরে এমন ইফতারি এই অত্ত অঞ্চলে কেউ দেয়নি। দেখে কি মনে হচ্ছে 2000 মানুষের ইফতারি হবে না তো? আমার তো মনে হচ্ছে হবে ভাই। ওই 2000 প্যাকেট আনতে বলছিলাম, প্যাকেট নিয়ে আসছিস? ভাই এনেছি ভাই। ঠিক আছে, তোরা এক কাজ কর, তাড়াতাড়ি প্যাকেটিংটা করে ফেল। আলিম গ্রামবাসীর জন্য মসজিদে 2000 প্যাকেট বিরিয়ানির আয়োজন করে, কিন্তু মসজিদের বাচ্চাদের ইফতারি করতে দেয় না। এই, তুই তো রোজা নেই, তা তোর মসজিদে কি? আমি রোজা আছি। 3 বেলা খেয়ে 1 বেলা রোজা না? তো ঠোঁট তো দেখে মনে হচ্ছে ভেজা। দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিস? আমি দুপুরে ভাত খাইনি, আমি রোজা আছি, আর এই জন্য মসজিদে ইফতার করতে তুই আসছি। তো মসজিদে আইসিস ইফতারির লোভে, তা আমি ভালোই ভালোই জানি এই মসজিদে আমি 5 বছর যাবত ইফতারি দিচ্ছি। ভালোই ভালোই আমার কাছে স্বীকার কর তুই রোজাই নেই। ভাইয়া আমি সত্যি কথা বলছি, আমি রোজা আছি। আবার মিথ্যা কথা বলছিস, সত্যি কথা বল। তোমরা মারতে চাইছিস? আমি এখন আর বাপে ডেকে নিয়ে আসছি, তুই দেখছিস। এই বেরো মসজিদ থেকে, বেরো বেরো আমার মসজিদ থেকে, বেরো। তোর বাপ দাদা 14 ঘুষি যার পারিস ডেকে নিয়ে আয়। তুই ইফতার দিচ্ছিস বলে বিরাট কিছু হয়ে গেছিস নাকি? তারা তো দেখছি ও আমার গায়ে হাত তুলতে গিয়েছে। ও যদি মার না খাইছে আজকে। রাতুল রাগে ফুলতে ফুলতে বাসার দিকে যায়। ওরা তো বড় সাহস। তার বাবা তখন বাথরুম থেকে বের হচ্ছিল। আব্বা, আলিম আমার গায়ে হাত তুলেছে। কি? আলিম তোর গায়ে হাত দিলেছে? হ্যাঁ আব্বা, আমি মসজিদে ইফতার করার জন্য ওযু করছিলাম, তখন আলিম আমাকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। এই ওরা আজকে মসজিদে ইফতারি দিচ্ছে বলে কি বিরাট কিছু হয়ে গেছে নাকি? চল আজকে আমি ওর দেখছি। মিন্টু রাগের মাথায় লাঠি নিয়ে আলিমকে মারার উদ্দেশ্যে মসজিদে যায়। ওর বাবাইতে মসজিদ নাকি? মসজিদে ছেলে হইলে গেলে ছেলে হইলে গায়ে হাত দেবে, ওর ঠ্যাঙের নলা ভেঙে ফেলে দেবো। এগুলো রোজা থাকবে না। এই এই, বেরো মসজিদ থেকে বেরো। কি রে রোজা নেই মসজিদে কি তোকে? তাও রোজা থাকবে না, মসজিদ ধারে এসে ঢ্যাং ঢ্যাং করতে ইফতার কর। আলিম ভাই এদিকে আয়। কি আছে? তুই আমার ছেলের গায়ে হাত দিছিস কেন? তোর হাত আমি ভেঙে ফেলে দেবো। আমি কখন ওর গায়ে হাত তুললাম? কি রে তোর গায়ে হাত তুলিনি? হ্যাঁ আব্বা। আমি কখন তোর গায়ে হাত তুলতে গেলাম? আমি তো শুধু চড় মারতে গিয়েছিলাম, মারিছি নাকি তোর? তুই কোন সাহসে আমার ছেলেকে চড় মারতে গেছিস? আজকে আমরা ইফতারি দিচ্ছি আর ওর রোজা না রেখে মসজিদে এসে ইফতারি করতি, এই জন্য ওর মারতে গেলাম। মসজিদ তোর বাপের নাকি? ছেলে ফেলে আসলে ছেলে ফেলের গায়ে হাত দিবি, ছেলে ফেলের ঘাট ধরে বের করে দিবি, তোর হাত আমি ভেঙে ফেলে দেবো। পারলে আমার গায়ে হাত দিয়ে দেখা। নিজেদের মধ্যে মারামারি করছেন রে? কি ব্যাপার, আপনারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছেন কেন? হুজুর আমার ছেলে মসজিদে ইফতারি করতে আছে, আরো মেরে বের করে দিয়েছে। কেন আপনি ওনার ছেলেকে ইফতার করতে আসলে মেরে বের করে দিয়েছেন কেন? হুজুর, উনার ছেলে ছোট মানুষ, রোজা থাকে না, প্রতিদিন চলে আসে মসজিদে ইফতারি খাতি, আর নামাজের পরে করে কেউ মাও, এই জন্য মসজিদ থেকে লাথি মেরে বের করে দিই। বেরো মসজিদ থেকে, বেরো বেরো আমার মসজিদ থেকে, বেরো। তোর বাপ দাদা 14 ঘুষি যার পারিস ডেকে নিয়ে আয়। হুজুর আমার ছেলে মসজিদে 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। ছোট বাচ্চারা মসজিদে আসলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদেরকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়া, এটা ইসলামী দৃষ্টিকোণে ঠিক না। কিন্তু হুজুর, ওদের জন্য তো আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। হুজুর আমার ছেলে মসজিদে 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। দেখুন, ছোট বাচ্চারা মসজিদে আসবে, এটাই বাচ্চাদের সৌন্দর্য। যদি কোনো বাচ্চা মসজিদে ইফতারি করতেও আসে, তবুও তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া ঠিক না। কারণ হচ্ছে তারা এভাবে মসজিদে আসতে আসতে তার রোজা থাকা শিখবে, নামাজ কালাম শিখবে, মসজিদমুখী হবে। যদি এভাবে মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেন, তাহলে মসজিদের প্রতি তাদের ঘৃণা জন্মাবে। একটা কথা মনে রাখবেন, আজ যদি মসজিদের মধ্যে বাচ্চাদের কোলাহল না শোনা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মুসাল্লিদের জন্য ভয় করুন। তাই আমাদের উচিত বাচ্চাদের মসজিদমুখী করা।